নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে 2 জুন 2026-এ প্রবেশ করবে। দীর্ঘ 12 বৎসর পর 30শে অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বৃহস্পতি এমনিতেই পুত্রকারক গ্রহ এবং ধনকারক গ্রহ, বিদ্যা, জ্ঞান এবং আইন, রাশিচক্রের নবম ভাব যা পূর্বজন্মের পূর্ণ কতটা রয়েছে তার নির্দেশক। এবং বৃহস্পতি শুভ হলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে এবং যে কোনো বিপদ থেকে পরিত্রাণ কিন্তু পায়। এবং কর্কট রাশিতে প্রথমে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 2 জুন থেকে 18 জুন পর্যন্ত। এবং কর্কট রাশিটি মানে চর রাশি এবং জল রাশি, এর অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। তাই বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান, যা স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে এবং ধার্মিক, সৎ, নিষ্ঠাবান প্রকৃতির হবে। জাতক জাতিকাদের সবসময় সকলের মঙ্গল কামনা কিন্তু করবে। এবং শুভ কারক গ্রহ শুভ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নিজের নক্ষত্রে চতুর্থভাবে পড়াশোনার প্রতি লক্ষ্য থাকবে, দার্শনিক মনোভাব সম্পন্ন এবং শিক্ষকতার কাজ কর্ম ভালো লাগবে। এবং যখনই 19শে জুন থেকে 18ই আগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করবে, তখন থেকে দেখবেন জাতক জাতিকাদের ভাবনা চিন্তা করে কাজ করবে। এবং চন্দ্রের ঘরে শনির নক্ষত্রে বৃহস্পতি, যেটি সাধারণত দার্শনিক মানসিকতা গড়ে তুলবে এবং প্রাচীন মানুষই হোক, প্রাচীন শহর হোক, সমুদ্র, পাহাড় দর্শন করতে পছন্দ করবেন। এবং রাশিচক্রে যেহেতু নবমপতি বৃহস্পতি আর রাশিচক্রের দশমপতি হচ্ছে শনি, নক্ষত্রে যেহেতু বৃহস্পতি, যা ভাগ্য এবং কর্ম অর্থাৎ পূর্বজন্ম এবং বর্তমান জন্ম নির্দেশক। রাশিচক্রের চতুর্থ ভাব হলো নিজ গৃহ, সুতরাং শেষ জীবন পর্যন্ত ভালোভাবে অতিবাহিত করবে এবং দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান, সৎ প্রকৃতির কিন্তু হয়ে উঠবেন। এবং 19শে আগস্ট থেকে 30শে অক্টোবর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতি, যেটি বুধের নক্ষত্র। ব্যবসা বাণিজ্যের মানসিকতা এবং বিদ্যার প্রতি অনুরাগ থাকবে। যেহেতু রাশিচক্রের 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ, বৃহস্পতি বুধের নক্ষত্রে নিজের দিকটা কিন্তু ভালো বুঝে নেবে এবং আবেগ প্রবণতা কম হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বুদ্ধি প্রয়োগ করতে সক্ষম কিন্তু হয়ে উঠবেনি। বর্তমানে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কর্কট রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি, যেটি বিশেষ করে বৃহস্পতির এটি আনন্দের জায়গা, তুঙ্গস্থ ক্ষেত্র। কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি এবং ভাগ্যপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। এবং বৃহস্পতি ঠিক 5ম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং 7ম ভাবের উপরে দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দেবে। এবং যেহেতু এটি কর্কট রাশির রাশি ভাব বা লগ্ন ভাব, তাই না এখান থেকে যেগুলো বিচার্য হচ্ছে জাতকে একদম নিজেই সেটা বোঝায়, বা জাতকের ব্যক্তিত্ব কেমন হবে, শারীরিক গঠন কেমন হবে, স্বাস্থ্য, চেহারা, জয় পরাজয়, সৌভাগ্য দুর্ভাগ্য, মান সম্মান, মাথা এবং যাবতীয় সব বিচার বিশ্লেষণ এই রাশিভাব বা লগ্ন ভাব থেকে কিন্তু করা হয়ে থাকে, এটুকু বলতে পারি। এবং যেহেতু বৃহস্পতি এমনিতে নৈসর্গিক শুভকারক গ্রহের অবস্থান আনন্দের জায়গায় এবং বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ নিজের রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি আপনার ব্যক্তিত্ব, ভাগ্য এবং জীবনে এক অভূতপূর্ব শুভ ফল কিন্তু আপনাদের উঠে আসবে। আপনার বিশেষ করে রাশিভাবে থাকার জন্য আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ কিন্তু বেড়ে যাবে
এবং মনের সব দ্বিধা দ্বন্দ্ব এবং মানসিক চাপও কিন্তু আপনাদের দূর হবে এবং সমাজে ও কর্মক্ষেত্রে আপনার মান সম্মান, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং মানুষ আপনার পরামর্শ ও ব্যক্তিত্বের কদর কিন্তু অতি অবশ্যই কিন্তু করবে। আপনার মধ্যে ধার্মিক ও আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি পাবে, সৎ কাজ এবং পর উপকারী হয়ে উঠবেন বা পর উপকারের প্রতি আগ্রহ কিন্তু আপনার বাড়বে। কর্মক্ষেত্রে আপনার নিজের বা আপনার কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ, বিশেষ করে লিডারশিপ ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে। বস বা উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য এবং সুনজরে কিন্তু আপনি থাকবেন, যা পরবর্তী সময়ে আপনার পদোন্নতি বা প্রবল যোগ কিন্তু সৃষ্টি করতে পারে। ব্যবসায় নতুন কোনো বড় প্রজেক্ট বা চুক্তি হাতে নাতে আপনি পাবেন এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত গতিতে এগুবে এবং বড় অঙ্কের মুনাফাও কিন্তু আপনাদের ঘটাতে পারে এই বিশেষ করে বৃহস্পতি। এবং যারা এখানে পুরো মাত্রায় ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান এই বর্তমান সময়ে, এটি আপনার ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় হবে এবং ভাগ্যের পূর্ণ সমর্থন বা ভাগ্যের উন্নতি, সফলতা এবং আপনার আয়ের একাধিক নতুন উৎস খুলে যাবে। অতীতের করা কোনো বিনিয়োগ যদি থেকে থাকে, এই সময় কিন্তু বড় রিটার্ন বা ভালো অঙ্কের মুনাফা আপনি পেতে পারেন এবং যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং লটারি ফাটকা থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক ধনলাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃহস্পতির দৃষ্টি যেহেতু সপ্তমভাবে থাকছে, যেটি বিবাহের স্থান বা অপরেন্ট পার্টির জায়গা এবং দাম্পত্য জীবনের সমস্ত কলহ, অশান্তি এগুলো কিন্তু দূরত্ব বা দূর হয়ে যাবে। হ্যাঁ, এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, বোঝাপড়া এবং গভীরভাবে বাড়বে এবং অবিবাহিতদের জন্য এই বর্তমান সময়টি আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে এবং পারিবারিক ক্ষেত্রে বিয়ের সম্বন্ধ কিন্তু আসতে পারে পরিবার থেকে। হ্যাঁ, এবং বিয়ের পাকা কথা কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ এবং পড়াশোনায় মনোযোগিতা বাড়বে। যে কোনো প্রতিযোগিতায়, পরীক্ষায় দারুণ সাফল্য কিন্তু নিয়ে আসতে পারে এবং যারা সন্তান লাভের চিন্তা করছেন তাদের ইচ্ছা পূরণের সময় এই বর্তমান সময় এবং সন্তানের কেরিয়ার বা পড়াশোনার কোনো বড় সুখবর আপনারা পেতে পারেন। আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে, সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতাও কিন্তু চলে আসবে এবং আকস্মিক ধনলাভও হওয়ার সম্ভাবনা। ব্যবসায় অভাবনীয় উন্নতি এবং আপনার ভাগ্য আপনার সাথে কিন্তু সাথ দেবে এবং অল্প পরিশ্রমেই বড় সাফল্য এবং বিদেশ যাত্রার যোগও কিন্তু তৈরি হবে এবং পিতার সাথে সুসম্পর্ক এবং মধুর হবে এবং আপনার জীবনের অন্ধকার কেটে গিয়ে সৌভাগ্যের নতুন পথ প্রশস্ত কিন্তু হবে এবং চাকুরিতে সম্মান, উন্নতি, সুনাম লাভ ঘটার সম্ভাবনা এবং বিরাট সাফল্যের সংকেত কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেয় এবং প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবেই। সন্তানের শিক্ষায় আপনি আনন্দ এবং আপনার জ্ঞানবৃদ্ধি ঘটতে পারে। সন্তান লাভ, ব্যবসা ক্ষেত্রে বা অর্থ লগ্নিতে আপনাকে সাফল্য কিন্তু নিয়ে আসবে। তবে জন্মকালীন যার বৃহস্পতি দুর্বল পীড়িত থাকলে, বৃহস্পতি সাধারণত নির্দেশ করে আমাদের যেহেতু নারায়ণ বা ভগবান বিষ্ণুর নাম আপনারা জপ করতে পারেন। যদি মনে করেন ওং নমো ভগবতে বাসুদেবায় 108 বার প্রত্যেক দিন জপ করলে বৃহস্পতি আপনার হয়ে সন্তুষ্ট হবে এবং আপনার হয়ে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। তাই আপনারা মনে করলে এই নাম জপ করতে পারেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।